দলিলের বৈধতা কি চ্যালেঞ্জ করা যায়? হ্যাঁ, অবশ্যই দলিলের বৈধতা চ্যালেঞ্জ করা যায়। দলিল একটি থাকলেই যে আমি জমির নিষ্কণ্টক বৈধ মালিকানা দাবি করতে পারবো আদালতে মামলা দায়ের করে, এই বিষয়টা কিন্তু একদমই সঠিক নয়। অনেক সময় দেখা যায় যে ওয়ারিশ সূত্রে আমি সম্পত্তির মালিকানা অর্জন করেছি, এখন দখলে রয়েছি। হঠাৎ করে একজন বলছে এই জমি তো তোমার বাবা আমার কাছে বিক্রি করে দিয়েছে দলিল মূলে। সে একটি দলিলও দেখালো আমাকে। এখন ওই দলিল দেখে আমি ভয়ে কি তাকে দখল ছেড়ে দেব যে আমি মামলায় যাব না? তার কাছে তো দলিল রয়েছে, তার মানে হয়তো সত্যি আমার বাবা তার কাছে সম্পত্তিটি বিক্রি করে দিয়েছে, আমরা জানি না। এটা কখনোই ভাবার কারণ নেই, কারণ দলিলের বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উত্থাপন করা যায় আদালতে, দলিল বাতিলের মামলাও করা যায় আদালতে। তার মানে দলিল থাকলেই যে জমি তার, এটা কখনোই বলা যাবে না। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ বলা হয়েছে দলিল যার জমি তার। তবে দলিল হলেই জমি তার না, বৈধ দলিল যার জমি তার। এই যে বৈধ দলিল, জাল দলিল নয়, এই বিষয়টা প্রমাণ করতে হলে কিন্তু আদালতে যাওয়া যেতেই পারে। তার মানে যদি জোর জবরদস্তি করে যদি সিগনেচার নিয়ে যদি কেউ আমার থেকে দলিল করে নেয়, তাহলে কি সে দলিলটা বৈধতা পাবে? পাবে না। আবার দেখা যায় যে অনেক সময় আমি এক দাগের সম্পত্তি বিক্রয় করার অনুভূতি প্রকাশ করেছি, ইচ্ছা পোষণ করেছি, কিন্তু আমি তো মূর্খ, গরিব, অসহায়, জানি না সে ওই দাগের সম্পত্তি ভিন্ন আমার কাছ থেকে আমার ভিটামাটির দাগের সম্পত্তি ওই জমির সাবকবলা দলিলে লিখে নিল। এই যে লিখে নিল, পরে এসে আমার ভিটামাটির থেকে সারাই দিল, ও দখল উচ্ছেদ করলো, তাহলে কি ওই দলিলটা টিকে যাবে? কখনোই টিকবে না। দলিল বাতিলের মামলা করা যাবে যখন দলিলের মূল উদ্দেশ্যটা ব্যাহত হবে পারস্পরিক ভুলের কারণে। তার মানে আমার উদ্দেশ্য ছিল 174 দাগের নাল জমি বিক্রি করার, কিন্তু তুমি আমার ভিটামাটির জমি দাগটা দলিলে লিখে দিয়েছো, এখন ভিটামাটি আমাকে ছাড়তে হলো তোমার জন্য। এই দলিল কি টিকবে? টিকবে না। আমি যদি আদালতে প্রমাণ করতে পারি যে আমি এই ইচ্ছা পোষণ করিনি। ঠিক একইভাবে দলিল দেখালেই আপনারা কখনো ওটা নিশ্চিত হবেন না যে এটা দলিল মূলে সে জমির মালিকানা অর্জন করবে এবং এটা বৈধ দলিল। এই যে কেউ যদি দলিল দেখায়, আপনি শুরুতে ওই দলিলের নাম্বারটা নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে যেয়ে খোঁজ নেবেন যে ওই দলিলটা বালাম বইতে আছে কিনা, এবং খোঁজ নিয়ে একটা সার্টিফাইড কপি তুলে নেবেন। তুলে নিয়ে দেখবেন যে সঠিকভাবে দলিলটি করা হয়েছে কিনা, এবং যার কাছ থেকে দলিলটি করে নেওয়া হয়েছে তার সিগনেচার সঠিকভাবে আছে কিনা, তারপরে কোন কোন দাগ বিক্রি করা হলো, কতটুকু বিক্রি করা হলো, সমস্ত বিষয় আপনারা দেখে নেবেন। বুঝে শুনে তারপরে নিশ্চিত হবেন যে এটা বৈধ দলিল, তারপরেই শুধুমাত্র আপনারা দখল ছাড়তে পারেন আইনগতভাবে, তাছাড়া কিন্তু আপনারা দখল ছাড়বেন না। তার মানে দলিল হলেই কিন্তু জমি তার না, এটাই হচ্ছে মূল কথা। যারা আইনগতভাবে পরামর্শ নেওয়ার জন্য আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং ঢাকা জজ কোর্টে 32-33 রাজার দেউরিতে আমার একটি চেম্বার রয়েছে। দেখবেন দরজায় একটা নেম প্লেট দেওয়া হয়েছে, দরজার উপরে অ্যাডভোকেট মিমি খাতুন, ওই চেম্বারে আমাকে পাবেন। ধন্যবাদ।